এই মাছগুলো কিনতে যেয়ে আমি শেল ভেজা ভেজে বাড়ি আসছি বৃষ্টির মধ্যে। কেন জানি ঝেউর কাছে গেলে এরকম বৃষ্টি নামে, তো এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমি ইলিশ মাছ কিনে বাড়ি আনছি। সো হ্যালো পালপুরি, ইটস মি মিশান, কেমন আছেন সবগুলি? তো আমি অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম যে এই গরম থাকতে থাকতে একদিন পান্তা ইলিশ বানাবো। তো আজকে আমাদের দুলা ভাই আমাদের বাড়িতে আসছে, আসার পরে ভাবলাম ভাইয়ের বাইকে যাই, তাহলে আমার ভাড়ার টাকাটা বাইচে যাইবো। তো এই ভাড়ার টাকা বাঁচাতে যে শেল ভেজা ভেজে বাড়ি আসবো সেটা কে জানতো। তো মনে করো আমরা যখন বাসিদপুর পারালাম তখন বৃষ্টি নামছে, তো আমরা এখানে দাঁড়াইছিলাম বাইক নিয়ে, তারপরে আবার বেরোলাম। তো যাই দেখি ভাই ওইদিকে বন্যা উঠেস। শহরের অঞ্চলের কারেন্ট দেখি বর্তমানে গ্রামে সোয়া ভাই, পুরো বাজারে কারেন্ট নাই। ইলিশ মাছ কেনার ভিডিও করতে পারিনি, তো পরে আমি তেঁতুল কিনলাম আর ইলিশ মাছ কিনে দেখো আমি এখানে দাঁড়ায় আছি বৃষ্টির মধ্যে। প্যান আমি হাঁটু সমান তুলে রাখছি, লোকজন যা ভাবে ভাবুক আমার প্যান না ভিজলেই হইলো। তো আমরা এখান থেকে মনে করি একটু বৃষ্টি কমছে, তখন আমরা আবার বেরোইলাম। কিন্তু বৃষ্টি কমছে তো কি হয়েছে, গাছের যে পানি না তাতে আমি অলরেডি পুরোপুরি ভিজে গেছি। আর এখন দেখো ভান্ডারের আগের রাস্তা, তো এখানে ভাই যে পরিমাণে সুন্দর আবহাওয়া ছিল, মানে একটু আগে বৃষ্টি মনে হয়ে গেছে, পুরো ছাড়াই গেছে বৃষ্টি। আর আশেপাশে তেমন গাছ গাছালেও নাই যে গায়ে পানি পড়বে। তো যাই হোক গাইস, এখন আমি বাড়ি যাবো, যে মাছগুলো তোমাদেরকে দেখাইতাম, বুঝছো? তো মাছের দাম শুনতে না, তোমরা তো ম্যাক্সিমাম মানুষই জানো যে এটা হচ্ছে রূপোর মাছ, কিছুদিন পরে ডায়মন্ড হবে। তো এই সামান্য মাছগুলো আমার কাছ থেকে 800 সাড়ে 800 টাকা করে নিছে।